হুদুদের মধ্যে একটা হুদুদ হচ্ছে সূরা নূরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন জিনাকারী নারী আর একজন জিনাকারী পুরুষ যদি অবিবাহিত হয় তাহলে তাদেরকে 100 বেতের আঘাত করা হবে। কয়টা বেতের আঘাত করা হবে? 100 বেতের আঘাত করা হবে। আর যদি এই জিনাকারিনী নারী আর পুরুষ যদি বিবাহিত হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একটা বিশাল স্টেডিয়ামের মধ্যে, একটা বিশাল বিস্তৃত জায়গায়, যেখানে এলাকার মহল্লার থানার সকল মানুষ থাকবে, 2-3 দিন আগ থেকে ঘোষণা দেওয়া হবে যে অমুক স্টেডিয়ামের মধ্যে অমুক জায়গায় একজন জিনাকারিনী নারী আর একজন জিনাকার পুরুষকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। আর এখানে সমস্ত মানুষ উপস্থিত থাকবে, দেখবে জিনা করলে কি শাস্তি হয় এটা দেখবে সবাই, এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আপনি আমার দেশে এই বিধিবিধান বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের দেশে এই বিধিবিধান বাস্তবায়ন নাই। এই জন্য দেখা যায় আমার ঘর থেকে আমার ছেলে উদয়, আমার ঘর থেকে আমার কন্যা উদয় নিখোঁজ খুঁজে পাওয়া যায় না। পরবর্তীতে অনুসন্ধান করলে দেখা যায় আমার ছেলে অমুকের মেয়ে অমুক জায়গায়। যদি আপনি আমার সমাজে, আপনি আমার রাষ্ট্রে এই কোরআনের বিধিবিধান বাস্তবায়ন করা হয় তাহলে এই জিনা সমাজ থেকে উৎখাত হতে, দূরীভূত হতে বাধ্য। তখন আর দেখা যাবে একজনের বউ আরেকজন নিয়ে পালানোর কোনো সুযোগ নাই। তখন আমি দেখব একজন লোক তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে, শরীর সমাধান করার আগ পর্যন্ত সে তার স্ত্রীকেও ফিরিয়ে আনার সুযোগ পাবে না। কারণ যদি সে নিজের ইচ্ছায় রাগ উঠেছে, গুসায় তালাক দিয়ে দিয়েছে, আবার সেটাকে ফিরে এনে ঘর সংসার করতে শুরু করলো, তাহলে তার তালাক যদি পূর্ণাঙ্গ তালাক হয়ে যায় তাহলে তো স্ত্রী একেবারে পরিপূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। এই স্ত্রীকে ফেরত আনতে হলে শরীর মাধ্যম রয়েছে, শরীর মাধ্যমে আনতে হবে। কিন্তু নিজের মন চাহিদা যদি নিয়ে আসে তাহলে এই স্ত্রীর সাথে জেনা হবে। এই ঘর থেকে যত সন্তান জন্মগ্রহণ করবে সবাই পিতৃ পরিচয়হীন জারজ সন্তান হিসেবে সন্তান জন্মগ্রহণ করবে। এই বিধিবিধান যদি আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে বাস্তবায়ন হয় তাহলে যে কেউ যে কোনো ভাবে ইচ্ছা করলে স্ত্রীকে আর তালাক দিতে পারবে না, আর ইচ্ছা করলে স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে না। এখন বলেন, তালাক দিয়ে দিল, তারটা সে ফিরিয়ে নিয়ে আসলো, সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই, অনেক সমস্যা। আপনার দৃষ্টিতে সে আপনার স্ত্রী, কিন্তু রবের দৃষ্টিতে, রবের বিধিবিধানে সে আপনার স্ত্রী নয়। রাস্তা থেকে একজন মহিলা ধরে এনে তার সাথে রাত্রি যাপন করলে যে হুকুম, আপনি যাকে স্ত্রী মনে করতেছেন কোরআন এবং হাদিসের ভাষায় এই স্ত্রীর সাথেও একই হুকুম। এই ঘর থেকে যত সন্তান জন্মগ্রহণ করবে সবাই পিতৃ পরিচয়হীন জারজ সন্তান হিসেবে সন্তান জন্মগ্রহণ করবে।